नमस्कार बंधुरा आज के निये चले एसेछि एकटी चिकेन बिरियानी रेसिपि। तो चलुन मांसटा मैरिनेट करार जोन्नो किछु मशला बेटे नेওয়া যাক। प्रथमे बेटे निয়েছি रसुन, एबार निচ্ছি आदा बेटे। और एदिके जलटा गरम बसिए दिएछि, जलटा गरम होते थाकुक। तार मধ্যে आरो किछु मशला बेटे निই। एबार निচ্ছি কিছুটা শুকনো লঙ্কা बेटे। जलटा गरम हो गेছে, এবার জলের মধ্যে নুন দিয়ে দিলাম, তেল দিয়েছি আর দিচ্ছি কিছু আস্ত গরম মশলা। চলুন আবার মশলা বেটে নেওয়া যাক। এবার বেটে নেব পেঁয়াজ। এখানে কিছুটা পেঁয়াজ বেটে নিচ্ছি আর কিছুটা বেরেস্তা করে নেব। জলটা ফুটে গেছে, এবার চাল দিয়ে দিচ্ছি। চালটা আগে থেকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার চলুন মাংসটা ম্যারিনেট করি। আমার কাছে টক দই ছিল না, তো তাই আমি লেবু ইউজ করছি, আপনারা টক দই ব্যবহার করতে পারেন। চলুন এবার বাটা মশলাগুলো দিই, যেগুলো আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা বাটা আর কিছুটা বিরিয়ানি মশলা। আমি এভারেস্টের বিরিয়ানি মশলার প্যাকেট ইউজ করেছি এবং কিছুটা মশলা যেমন জায়ফল, জয়িত্রী এগুলো আমি ইউজ করেছি শুকনো খোলায় ভেজে নিয়ে। তারপর তো মাংসটা ম্যারিনেট করে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। আর তার মধ্যে এদিকে বেরেস্তা ভেজে নিচ্ছি। বেরেস্তা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই মাংসটা দিয়ে, আমি নুন দিতে ভুলে গেছিলাম ম্যারিনেশনের সময়, আপনারা নুনটা দিয়ে নেবেন। আর আগে থেকে সেদ্ধ করা আলুগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে এবার মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এবার অল্প কিছুটা জল দিয়ে মাংসটা ওদিকে হতে থাকুক আর এদিকে আমি দুধটা গুলে নিই। দুধ, কেওড়া জল, গোলাপ জল দিয়ে গুলে নিয়েছি। এবার যেই পাত্রে দম দেবো সেই পাত্রটা উনুনে বসিয়ে কিছুটা ঘি দিয়ে নিয়েছি। এবার ঘিটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভাত। ভাতটা আমি ওই 60 to 70% কুক করে নিয়েছিলাম। এবার ভাতের উপরে দিয়ে দিচ্ছি মাংস, চিকেনগুলো সাজিয়ে দিলাম। তারপর আবার ভাত দিয়ে এবার আলুগুলো ওপর থেকে দিয়ে বিরিয়ানি মশলা, দুধ, তারপর কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, বিরিয়ানি মশলা দিয়ে বেরেস্তা দিয়ে তারপর আবার ভাত দিয়ে দিচ্ছি 1 লেয়ার। এবার ওপর থেকে আবার দুধ, সেই বাকি দুধটুকু দিয়ে তার উপর বিরিয়ানি মশলা আর ঘি দিচ্ছি। এরপর কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর সব কিছুই আবার একটু একটু করে দিয়েছি। দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। ওই 40 মিনিট মতন দমে ছিল, তারপর রেডি হয়ে গেছে বিরিয়ানি। এই বিরিয়ানিটা খেতে অনেক ভালো হয়েছিল, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এবং যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।